পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ফুল। আমার কাছে তো ফুল এত প্রিয় যে ফুল দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যেখানেই আমি ফুলের গাছ দেখি কেনার চেষ্টা করি। এটার জন্য আমি বাসায় অনেক কথা শুনি যে আর কত গাছ লাগাবা, বাসায় বেলকুনিতে জায়গা হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত রেসিপিস বাই নুসরাত থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সো সেদিন আমার বেলকুনিতে প্রচুর রেইন লিলি একসঙ্গে ফুটেছিল, যার জন্য আমি একটু, যেহেতু এগুলো বিকাল হতে হতে নেতিয়ে যায়, যার জন্য আমি একটু কেটে ফুলগুলো নিয়ে একটু রং করছিলাম, রিলস বানাচ্ছিলাম। সো তারপর তো শুরু হলো এই তো দুপুরের আয়োজন। সেটা ছিল শুক্রবার হলে তো রান্নাবান্নার প্যারাটা একটু বেশিই থাকে। তারপর আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় শুক্রবারে, মানুষ একটু আরাম করে, রেস্ট করে, দেরি করে ঘুম থেকে ওঠে, ইচ্ছা মতো অনেক রকমের রান্না করে। কিন্তু আমাদেরকে শুক্রবারে দেখা যায়, শুক্রবারের প্রিপারেশনটা যদি আমি বৃহস্পতিবার করে না রাখি, তাহলে আমাদের ওই দিন খাওয়া দাওয়া সব কিছু খুবই ঝামেলার হয়ে যায়। যেহেতু গ্যাস থাকে না, এটার মূল কারণ হলো গ্যাস থাকে না। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো বুঝতেই পেরেছেন, কিন্তু যারা হয়তো বা নতুন দেখবেন তারা বুঝতে পারবেন না যে উনি কিসের কথা বলছেন। সো আমি বৃহস্পতিবার রাতে চিকেনগুলোকে বিরিয়ানির জন্য রেডি করে রেখেছিলাম, যেন পরদিন শুধু জাস্ট রাইসটা রান্না করে আমি চিকেনগুলো মিশিয়ে দিব। এখানে আমি রেসিপি বলছি না, চিকেন বিরিয়ানির রেসিপি আমি এর আগেও দিয়েছি। আর তাছাড়া এটা সবাই জানে। আসলে এখন ব্লগিংয়ে রেসিপি বলতে আসা মানে আমার কাছে লাগে, যেহেতু সবাই সব ধরনের রান্না জানে, ইউটিউব আছে। তারপরও আমরা যারা ব্লগিং নিয়ে কাজ করি, আমাদেরকে তো কোনো না কোনো ভিডিও দিতে হয়। আর কিছু রেসিপি আছে যেগুলো স্পেশাল, সেগুলো তো অবশ্যই রেসিপিও শেয়ার করি। তো যারা দেখে একটু উপকৃত হবেন, সেটাই আমাদের পাওয়া। সো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু রাইসটা রান্না প্রায় 90% হয়ে গেছে। এখন আমি সেই আগের দিন রান্না করে রাখা চিকেনটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটু দমে রেখেছিলাম। তারপর আমি একে একে এই যে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, বাদাম, দুধ, যা কিছু লাগে সেগুলো দিয়ে দিলাম। আসলে একটা বিরিয়ানি বলেন বা শাহি জর্দা, এই ধরনের আইটেমগুলোতে কিন্তু দেখবেন আপনার গার্নিশিংটা যত সুন্দর হবে, আপনার রেসিপিটা দেখতেও ভালো লাগে, খেতেও তত মজা লাগে। তো এই তো দমে রেখে দিয়েছিলাম। আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু উপরে কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা গরম বিরিয়ানি, এটা খেতে কী যে মজা। আর এটা রান্না হলে আমার বাসায় আমার বাচ্চাটা এত বেশি খুশি হয়, আমি নিজেও ভীষণ, মানে সব দিক থেকেই খুশি লাগে। আমার কাছে বিরিয়ানি রান্নাটা খুবই ঝামেলাবিহীন লাগে। তো এই তো। আর মানুষ মুখে যতই বলুক আলু ভর্তা, ডাল পছন্দ করি, মাছ পছন্দ করি, কিন্তু দেখবেন দিন শেষে সবাই কিন্তু বিরিয়ানি খোঁজে। এটা কিন্তু চরম বাস্তবতা। সো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।